আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গায় বর্তমানে অবস্থান করছি, সেটা হলো যে আমাদের দৃষ্টিগোচর হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক ইকো পার্ক, মানে এখানে আমাদের পাইঙ্গির দীঘা নামের যে জায়গাটা পরিচিত ছিল, এটা জেলা প্রশাসকের আন্ডারে নিয়ে যাওয়ার পরে, মানে প্রশাসনিক আন্ডারে যাওয়ার পরে এই পার্কটা সংস্কার করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা সংস্কার করে এই পার্কের নাম দেওয়া হয়েছে জেলা প্রশাসক ইকো পার্ক। আসলে জেলা প্রশাসক ইকো পার্ক করা সত্ত্বেও আমরা দেখেছি এই জায়গাটা একদম বিনোদন কেন্দ্র হয়ে গেছে। মানে বিনোদন কেন্দ্র বলতে দেখা যাচ্ছে আমাদের আশপাশে যারা দরিদ্র এলাকা, তারা এখন এখানে এই অবসরে ছুটির দিনে তারা এখন এখানে ঘুরতে আসে। আমি এই যে নগর থেকে যে রাস্তাটা প্রবেশ করছে বা বিভিন্ন পয়েন্ট থেকে যে এই আমাদের এই যে জেলা প্রশাসক ইকো পার্কে প্রবেশ করছে, আমরা রাস্তা থেকে আসলে গাড়িতে নিয়ে আসতে পড়ে গেছিলাম এমন একটা অবস্থা। তবে এই স্থানীয় লোকদের সাথে একটা কথা বলবো যে তাদের আসলে কি ধরনের দাবি দেওয়া আছে, আমি তাদের সাথে কথা বলবো। আমি কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনাদের যে রাস্তাটা, জি, এটা কোন পয়েন্ট থেকে এসে এই পার্কের সাথে? আমাদের এটা হচ্ছে আটাই বাজার হতে সোজা এটা বরাদ্দ ছিল রাস্তা পাইঙ্গির দীঘা পর্যন্ত, কিন্তু এই রাস্তাটা এ পর্যন্ত প্রায় 2-3 বছর মাপা হয়ে গেছে, কিন্তু এখনো কোনো কার্যক্রম হয়নি। জি, মানে এটা আপনার এলাকাবাসী খুব ভোগান্তিতে পড়ছে। অবহেলিত। আমরা অবহেলিত হিসেবে, বিশেষ করে দুই ঈদে প্রচুর পরিমাণে লোকের আমদানি হয়। সামান্য বৃষ্টি, কিছু পরিমাপ যদি বৃষ্টি হয় তাহলে আমরা এখানে আর যাতায়াতের পথ আর থাকে না, শুধু কাদা আর কাদা। মানে আপনারা চাচ্ছেন যে এটা যেন খুব দ্রুত সংস্কার করা হয়। আমরা চাচ্ছি অতি দ্রুত যেন আমাদের। আপনার নামটা কি? আমার নাম নজরুল ইসলাম। আচ্ছা, নজরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই। আমি এখন আমার এই আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়িতে এখানে জি, এই যে রাস্তাটা আছে, জি। মানে আমি বলছি এই যে জেলা প্রশাসক ইকো পার্ক, আপনি কোন পয়েন্ট থেকে কোন জায়গা থেকে রাস্তার সংযোগ হয়েছে? সমস্ত হচ্ছে আটাই থেকে, বড় আটাই থেকে, এটা ছোট আটাই। বড় আটে মানে নগর থেকে, একদম নগর থেকে চলে আসছে না? হ্যাঁ, নগর থেকে আসছে। মানে রাস্তাটা কোন জায়গা থেকে শুরু হলে ভালো হয়? আপনার কোন জায়গা থেকে এখন শুরু হলে তো আমরা ধরো পোয়ালিপাড়া আছে না, কুশাইট, ওই কুশাইট থেকে ওখানে মানে প্লেন করার রাস্তা আছে, ওই দিক থেকে এই প্লেন হলে ভালো হয়। মানে কুশাইট থেকে, হ্যাঁ। কুশাইট যে হ্যাঁ, হেডিং মুভ, হেডিং আমাদের যে বড়াল নদী, বড় নদী পারে আসছে। পারে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা থেকে, এখান থেকে মোটামুটি 2 থেকে 3 কিলো। হ্যাঁ, কয় কিলো? তো খুব বলতে গেলে 1.5 কিলো থেকে 2 কিলো হবে। 3 কিলো। আমরা জানি যে এখানে 3 কিলো না। আমি আরেকটা দেখতে পাচ্ছি, এখানে একজন প্লেয়ার মানুষ। এই জায়গাটা একটা সুন্দর একটা ফুটবল প্লেস আছে। আমরা জানি যে ইয়াং তরুণ যারা আছে তারা কোন এই যে মাদককে না বলুন, এই বিকাল টাইমটায় যখন এই পাইঙ্গির দীঘা বা আমাদের জেলা পরিষদ পার্কে যখন তারা মানে খেলাধুলা করে, এটা করে আসলে খুবই দৃষ্টিগোচর। এই জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসক আসমা শাইনকে ধন্যবাদ জানাই। আর আসমা শাইনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আপনারা যেহেতু এই পার্কটা জেলা প্রশাসকের আন্ডারে করা হয়েছে, এই জন্য আমি আপনাকেই দৃষ্টি আকর্ষণ করছি। আর নবনির্বাচিত আমাদের নাটোরের 4 বড়গ্রাম গুদাসপুরে যে এমপি মহোদয় আব্দুল আজিজেরও দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের এমপি মহোদয় আছে, তার এখন এই ধরনের রাস্তা মানে যে কোনো মধ্যে করে দিতে পারে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌসের দৃষ্টি আকর্ষণ করছি। এই খেলাধুলা কেমন লাগছে? খুব সুন্দর। মানে এই জায়গাটা এত সুন্দর জায়গা, হ্যাঁ, এই জন্য শুধু যোগাযোগ ব্যবস্থা ভালো না, এই জন্য দূর দূরান্ত থেকে প্লেয়ার খেলতে আসতে হচ্ছে না। এই জন্য আমরা খেলা দিতে পারি না, মানে কারোর জন্য বাইরে থেকে কোনো টিম ছাড়া যাচ্ছে না, না। কেউ আসছে না। এমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই আছে আমাদের এই এলাকার, এই যে ছোট ছোট ভাইরা আছে। আমি বলতে চাচ্ছি যে এখানে যে যদি রাস্তাঘাট হয় তাহলে কি ধরনের সুবিধা হতো? রাস্তাঘাট হলে সুবিধা হবে, ধরেন এখানে অনেক মানুষ আসতে পারবে। যখন ঈদের সময় বৃষ্টি হওয়ার পরে রাস্তা কাদা হয়ে যায়, মানুষ আসতে পারে না। এখন যদি রাস্তাটা আমাদের হয়ে যায় তাহলে অনেক মানুষ আসতে পারবে। দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে রানিং একটা হোন্ডা যাচ্ছে। এই যে আপনারা যে পার্কে আসছেন, জেলা প্রশাসক পার্কে, এই পার্কে আসার সমস্যাগুলো কি? আমরা এখানে আসছি তো সেরকম কোনো রকম সমস্যা পাই নাই। তো হ্যাঁ, যাতায়াতের ব্যাপারে আপনার হয়েছে কি যে হলো রাস্তা যদি পাকা যদি একটু হয়তো কি হ্যারিং এর ব্যবস্থা যদি থাকতো, তাহলে ধরেন আমাদের যাতায়াতের সুবিধা হতো, পর্যটক অনেক মানে আসতো। হ্যাঁ, এখানে যদি আপনার পাকা রাস্তাটা হইতো তাহলে দেখা যাচ্ছে যে দোকানপাটগুলা, যে আজকে যেরকম দেখলাম 2টা দোকান, তো যদি লোকজনের সংখ্যা আরো বেশি হইতো তাহলে এইদিকে আপনার হলো দোকানপাট অনেক বৃদ্ধি পাইতো, লোকজনের সংখ্যা বৃদ্ধি পাইতো, সব দিক দিয়ে এই গ্রামটা উন্নত হইতো। মানে এলাকার অনেক মানুষের বেকারত্ব দূর হতো। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ জানাই। আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি যেহেতু এই আমাদের আগে ছিল পাইঙ্গির দিকে, এখন হলো জেলা প্রশাসক ইকো পার্ক। এখানে এই যে গাড়িগুলো যে আছে, এই গাড়িগুলোর সামনে কোনো পর্যাপ্ত পরিমাণে কাদা, সেখানে পার হতে অনেকটা দুর্বিষহ হতে। আমরা যেটুকু জানতে পারছি এলাকার মানে আমাদের এই বড় ভাই এবং আমার আঙ্কেলের কাছে শুনতে পেলাম যে এখানে 3 কিলোমিটার রাস্তা যদি আমাদের এই মানে কুশাইট হাট থেকে যদি আমাদের এই পাইঙ্গির দিকে সংযোগ করা হয়, খুব দ্রুত করা উচিত বলে আমি মনে করি। কারণ এটা হলে যেহেতু আমাদের
সরকারি একটা প্রতিষ্ঠান, এখানে কোন দূর দূরান্ত থেকে লোক আসছে, খুবই ভোগান্তি পোহাচ্ছে। তো এমনটাই আমরা আশা করছি। আবারও আমি দৃষ্টি আকর্ষণ করছি নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ আমাদের যারা এই বর্তমানে নগর ইউনিয়নের যারা দায়িত্বে কর্মরত আছে বা ইউনিয়ন পর্যায়ে যারা চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন বা যারা দায়িত্বে এখন আছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জানান দৃষ্টি আকর্ষণ করছে যেন এই রাস্তাটা খুব দ্রুত করা হয়, এমনটাই নাকি? জি, এটা হলেই ভালো হয়। ইনশাল্লাহ এরকম করলে ভালো হয়। কি আপনি ঘুরতে আইছেন? হ্যাঁ, ঘুরতে আসি এখানে। ঘুরতে আইছেন, কি সমস্যা? ঘুরতে আসি, মেন সমস্যা হচ্ছে গেলে এই রাস্তাটা ওই কুরশেড বাজার থেকে যে আপাতত ওই জেলা প্রশাসন ইকো পার্ক এ পর্যন্ত আসার খুবই সমস্যা। খুবই সমস্যা। হয়, মোটরসাইকেলে তো আসাই যায় না। একবারে দেখা যাচ্ছে যে রাস্তাটা হলে ভোগান্তি শেষ হয়। রাস্তা হলে জনগণের ভোগান্তি। জনগণ এটাই চাচ্ছে, আপনারা এই আমার ভিডিও যেহেতু আপনারা দেখবেন, আপনারা অবশ্যই দৃষ্টিগোচর করবেন ইনশাল্লাহ। আর এই রাস্তাটা যদি হয় তাহলে নাটোর নিউজ 0.5 এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।